পুরো মতো আঙুল ঢোকাচ্ছে। অম্বল রুগী কিছুই খান না, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন। তো আমার এই শ্বশুর মশাইয়ের যে স্কুটিটা আছে এটাকে ভালো করে একদম পুরো সার্ভিস করাচ্ছি। আজকে শুভম প্রচুর প্রসাদ নিয়ে এসছে, কোনটা করে চলে যাই না আমি। লাইট কই, লাইট লাইট কই হয়েছে, এই যে লাইট। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি ভিডিওটা শুরু করলাম আমাদের বজবজের শ্বশুর বাড়ি থেকে। আজকে হচ্ছে রামনবমী, তাই সকলকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। শর্টে বলতে গেলে জয় শ্রীরাম বর্তমানে একটা পার্টি স্লোগান হয়ে দাঁড়িয়েছে। এনিওয়েজ, রাম তো আমাদের মধ্যে আছে, ও থাকবে। হাতটা কানে দেওয়া মানে ওকে ফোনটা দিতে হবে। খুব বিচ্ছিরি একটা অভ্যাস মানে হতে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি না একদমই। কিন্তু এমন করছে এক এক সময় কার্টুন দেখার জন্য। কার্টুন ঠিক দেখে না, ওই এন্টারটেইনমেন্ট রাইমস চলে, ওগুলো স্ক্রল করে, মানে ওই স্ক্রলটাইও করবে। কোনো কিন্তু মন দিয়ে, মানে কোনো মন দিয়ে কোনো জিনিস কিন্তু দেখে না। ওই রিলস গুলো আছে, ওগুলো শুধু স্ক্রল করে, শুধু স্ক্রল, মানে কোনো একটা পার্টিকুলার যে দেখবে একটা কার্টুন বা রাইমস, তা না। আমি চলে যাচ্ছি আর ও দেখো আওয়াজ করতে করতে দরজার বাইরে আসছে। এমনি আমাকে নিয়ে যা, যা যা, চলে 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 চলে। মানে ইচ্ছা করে করে, মানে আচ্ছা যাও বাইরে ঘোরা। আমার 3টে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, তাই না প্রিয়? 3 মেয়ে, এই দেখো। হুই। তো আমার এই শ্বশুর মশাইয়ের যে স্কুটিটা আছে এটাকে ভালো করে একদম পুরো সার্ভিস করাচ্ছি। বেশ কিছু জিনিস পুরো খারাপ হয়ে আছে, যেমন মোবিলটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, গিয়ার অয়েল নেই একদম, তারপর এয়ার ফিল্টারটা খারাপ আছে, আরও টুকটাক ব্রেক ধরছে না ঠিকভাবে একদম। আমার শ্বশুর মশাই চলে যাওয়ার পর থেকে স্কুটিটা যে খুব বেশি চালানো হয়েছে তা নয়। আমি যখন আমাদের বারাসাত থেকে বজবজে আসতাম তখন আমি এক এক সময় নিয়ে বেরোতাম, আর বর্ষা খুব রেয়ার চালাতো। এবার এই স্কুটিটা দীর্ঘদিন না চালিয়ে চালিয়ে প্রচুর রোগ ধরা পড়ছিল। ওই জন্য আমি মাকে বললাম যে আমি তাহলে স্কুটিটা তাহলে আমি নিয়ে নিই, ফুল সার্ভিস করিয়ে অ্যাটলিস্ট স্মৃতিতে অন্তত বাঁচবে। বিক্রি করে দেওয়াটা সহজ, ধরে রাখাটা সব থেকে বেশি কঠিন। এই যে বডি গার্ডগুলো যে পুরো জং ধরে আছে, এগুলো পুরো আমি একদম চেঞ্জ করে দেবো, একদম পুরো নতুন আমি লাগাবো। আজ স্টার্টটাই হচ্ছে না। তো স্কুটিটাকে পুরো একদম ধুয়ে পালিশ টালিশ করে পুরো সমস্ত কিছু যা যা প্রবলেম ছিল রোগগুলোকে সারিয়ে নিয়ে এসেছি প্রিয়মদের বাড়ির এখানে। আর এখানে আমার গাড়িটা এখন দাঁড়িয়ে আছে। মেয়ে তার বাবা স্কুটি চালাচ্ছে, ও চালাতে পারে অ্যাকচুয়ালি, অনেকদিন চালায় না তো কনফিডেন্সটা একটু কম হয়ে গেছে। চালা, ওই দেখ কি সুন্দর চালাচ্ছে, দেখ মা। আমার না অ্যাকচুয়ালি অনেস্টলি বলছি, মেয়েরা গাড়ি চালালে, মেয়েরা বাইক টাইক চালালে আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। আর আজকাল সব কিছু আমি তো মনে করি শিখে রাখা উচিত। একে তো আমি শিখিয়ে দেবো একেবারে। একে একটু বড় হলে আমি একে সাঁতার টাতার শেখাবো, নাচ শেখাবো, গাড়ি শিখবি, আর কি কি শিখবি। হ্যাঁ হ্যাঁ, না না ভালোই চালাস তুই, ভালোই চালা। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা ভারী স্কুটি এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো আমার অনুযায়ী এটা অনেকটা ভারী, মানে আমার ওজনের থেকে এটা অনেক বেশি ভারী। A few moments later. তো অলমোস্ট এখন বিকেল 4টে বাজে। আমি প্রিয়মদের বাড়িতে লাঞ্চ টাঞ্চ করে এখন যাচ্ছে হচ্ছে আমাদের বেহালার বাড়িতে। আজকে মার আর বাবার নিমন্ত্রণ আছে প্রিয়মদের বাড়িতে। তো বাবা তো যাবে না, বাবা বলেছে না তুই মাকে নিয়ে চলে যা, আর ওকে নিয়ে আসছে প্রিয়মদের বাড়িতে, আড্ডা ফাড্ডা দেবে সন্ধ্যেবেলাটায়। আমার এই বেহালার বাড়ি এই ঘরটায় আসলে আলাদা একটা পুরো সুকুন লাগে একদম। চারিদিকগুলো দেখি আর পুরনো ইয়াদগুলো রিকল হতে থাকে একদম। মা এখন রেডি হয়ে বেরোচ্ছে। তো সন্ধ্যে এখন অলমোস্ট প্রায় 6:30 বেজে গেছে। এখন হচ্ছে আমাদের মেন বেরোনোর সময় হলো। আমার বাবাকে অনেকবার করে বলা হয়েছিল যে প্রিয়মদের বাড়িতে যাওয়ার জন্য, সে কিছুতেই গেল না। কারণ এতদিন পর বেহালার বাড়িতে এসছে, প্রায় 5-6 মাস পর। ওই সন্ধ্যাবেলা বেরিয়ে সাইকেল টাইকেল নিয়ে বেরিয়ে ওই চাটা খায়, আড্ডা ফাড্ডা দেয় হয়তো ওখানে। আর এখন মেনলি মা আর গোগোকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। গোগো অ্যাকচুয়ালি বজবজেই থাকবে, আর মাকে নিয়ে আমি চলে আসবো এখানে। আমরা জাস্ট পা রেখেছি, এক্ষুনি জাস্ট মেয়ে ঘুম থেকে উঠেছে। এগুলো অনির্বাণ জানে ভালো করে, এগুলো আমি খাওয়ার জন্য বায়না করতাম, তাই জন্য সেইগুলোই নিয়ে এসেছি।
হকো এটা নিয়ে এসে আমি এটা অনেকবার বলেছিলাম খাওয়ার কথা। স্টিক্স এগুলো খাই, এটা তো আমার খাবার, এটা কোকোর, এটা কোকোর খাবার। না ইউসব ঠান্ডা ফ্রিজে উঠে রাখে। কোল্ড কফি এটা কি? এটাও আইসক্রিম। এটা মোজো পিজা, এটা কি রে? মোজো পিজা। আচ্ছা মোজো থেকে নিয়েছো তাই তো, অনলাইন থেকে নিয়েছো, ওই জন্য তোমার আজকে দেরি হয়নি। এখন তো সবকিছু সুবিধা হয়েছে, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট থেকে শুরু। তাহলে প্রত্যেকবার অনির্বাণ যখনই বজবজে আসে সব থেকে দেরি করে আসে। লাইট কই লাইট কই হয়েছে? এই যে লাইট। আচ্ছা আচ্ছা, আর কি হচ্ছে বুকে, কি হচ্ছে? না থ্যাংক ইউ, ওটাই। থ্যাংক ইউ। মাঝে বুকে মারে, হাত দিতে পারছে না তো এইভাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, পুরো মতো আঙুল ঢোকাচ্ছে। ওরে বাবা, মারে না, হাত ঘুরিয়ে দাও, হাত ঘুরিয়ে দাও। আমারও তো ভয় লাগে, ওরা বলছে আমারও তো ভয় লাগে, সত্যি কথা বলছি আমি কোলে উঠবে, এখন হাঁটতে চাইছে না, কোলে উঠবে। কোলে উঠবে। সারাদিন ধরে কোলে আমার উঠবে। ওটাই ভয় লাগে, মেঘা হাতটা আরে এটা হচ্ছে বেস্ট ফটো, এটা হেভি বন্ডিং এই দুটো। হ্যাঁ শুয়ে পড়ো। ওরে বাবা রে, ঐশী। হ্যাঁ ঠিক আছে, আমি দেখলে বুঝতে পারি। তুই তো অবলা, হ্যাঁ অবলা ও অবলা, কাকে তুমি কাকে বলছো? ওর ও কিছু বোঝে না, এও কিছু বোঝে না। বুঝে গেল যে ও বাবা ওর থেকে অনেক শিয়ানা। নো। তো মাকে নিয়ে এখানে আসার পর আমার মা, প্রিয়ামের মা, প্রিয়াম মিলে সব এত গল্প করতে ব্যস্ত হয়ে গেছিল। সন্ধ্যাবেলা খাবার কি খেয়েছি দেখানো হয়নি, চা খেয়েছি, এগরোল খেয়েছি। এগরোল না, চিকেন রোল খেয়েছো? চিকেন রোল, কি অবস্থা, চিকেন রোল দিয়েছে, এগরোল বানিয়ে দিয়েছে। রোল নয় শুধু। আর এখন হচ্ছে রাত্রি 10টা বাজে, মা এখন খেতে বসেছে। যদি আমি এখন খাবো না, এই কারণে খাবো না কারণ আমরা এখন প্ল্যান আছে আমাদের, চলে যাবো। তো এখানে কোকো দেখো রান্নাঘরে ঘুরছে, সারাক্ষণ রান্নাঘরে পিছন পিছন দেখে যাচ্ছে। তো আমাদের এখানে আজকে রাতের ডিনার কি কি আছে তোমার বলে দাও। ভাত, ভেজ ডাল, ট্যাংরা মাছ, এখানে ট্যাংরা মাছ আছে, তারপরে এখানে খাওয়া হয়ে গেছে পাবদা মাছ, এখানে পাবদা মাছ আছে, এতে মালাইকারি আছে, মালাইকারি আছে, আর এখানে হচ্ছে এখানে নেই আর কি আছে বলতো, আর রসগোল্লা আছে। আর রসগোল্লা আছে। তাও ভাজা করবো বলে ভাজাও রেখে দিয়েছিলাম, কিন্তু উনি তো আবার অম্বল রুগী, কিছুই খান না, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন, তাতেই খেতে চাইছে না একটা মাছ। না খেয়েছে না কেন, পরে তো ওই সন্ধ্যেবেলাটা খেয়েছে তো, খায় না এত কিছু, ওই জন্য। মুড়িও খাও না একটু? না মুড়িটা খায়, মুড়ি আর এই খায়। কি করছিস এটা? বোতল পাঞ্চল। তো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাত্রির অলমোস্ট এখন 10টা 15। তো বর্ষার যে গাড়িটা আছে ওটা নিয়ে বেরোচ্ছে, আর আমারটা অ্যাজ ইউজুয়াল এখন এখানে রেখে দিচ্ছি। মাকে নামিয়ে দেন আমরা তিনজনে মিলে বাড়ি ফিরবো শুভমকে নিয়ে। তো এখন মেনলি মাকে আমাদের বেহালার বাড়িতে ছাড়তে যাচ্ছি। আর এদিকে শুভম ফোন করে বললো যেহেতু আজকে উইকেন্ড আছে শুভমের, তো আজকে বজবজে চলে আসবে, ভালোই হলো। মাকে নামিয়ে দিয়ে ওকে একবার পিক আপ করে একদম আমরা বাড়ি ঢুকে যাবো। আমি ওই জন্য বর্ষাকে বললাম তুমি ড্রাইভ করো, আমার ড্রাইভ করতে আর ইচ্ছা করছে না, তাই বর্ষা গাড়ি নিয়ে যাচ্ছি। বর্ষাকে দিয়ে দেয়, অ্যাকচুয়ালি দেয় বর্ষা থাকলে আমি ল্যাদ খাই। হাতটা ঠান্ডা হয়ে গেছে। সাবধানে যাবা, হ্যাঁ সাবধানে যাবা। গোদাই তো বাড়ি তো, হ্যাঁ চল। এই তো আমাদের বাড়ির সামনে, বাড়ির ভিতরে ঢুকছি না আমরা, শুভমকে আনতে যাই। তুমুল জোরে এখন পুরো বাইরে বৃষ্টি শুরু হয়েছে। প্রসাদ? আজকে শুভম প্রচুর প্রসাদ নিয়ে এসছে, কোনটা করে চলে যাই না আমি, নিয়ে এসছে আচ্ছা কালকে অন্নপূর্ণা ছিল না। আর আমরা এখন মানে শুভম স্পেশালি চিকেন পকোড়া কিনলো আমাদের জন্য, ক্রিপসি চিকেন, আর বাড়িতে গিয়ে আমরা হচ্ছে ভেজ বিরিয়ানি খাবো। ঠিক আছে।
আর রাত্রির এখন 12:10, রাত্রির এখন 12:10, আর বাইরে হচ্ছে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এমন ওইদিকে এই চল চল চল, 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 ওকে নিয়ে নাও তো। ওকে নিয়ে নাও। নিয়ে নাও।